বয়সের সাথে সাথে মানুষ যে কেমন পাল্টে যায় দেখেন অবস্থা। একটা সময় ছিল যে আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি সবার মেহেদির ডিজাইন আমি দিতাম, আর এখন আমার মেয়ের মেহেদি একটু ডিজাইন নিবে, কারোর পাচ্ছিল না মেহেদির ডিজাইন দেওয়ার জন্য। পরে সে রাত 11:30টার সময় বলতেছে, আম্মু তুমি যেমনই পারো তেমনই আমার মেহেদি দিয়ে দাও। কি আর করা, কায়ের ঠাং বগের ঠাং একটু মেহেদির ডিজাইন দিয়ে দিলাম। এই তো এদিকে কিন্তু সকাল হয়ে গেল আর শুরু হয়ে গেল ঈদ। ঈদ মোবারক সবাইকে, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আর এদিকে যে আমার শাশুড়ি আম্মা সকালবেলা উঠে দেখি সেমাই রান্না করতেছে। তো আমি তো ভিডিও না করে কি আর থাকতে পারি বলেন? আমি যদি ভিডিও না করি তাহলে আপনাদের সাথে কি শেয়ার করব? সেই জন্য কিন্তু আমিও শুরু করে দিলাম ভিডিও করা। এই যে শাশুড়ি আম্মা কিন্তু লাচ্ছা সিমাইটা রান্না করে নিচ্ছিল, আর এখানে তো সিমাই, চিনি, লবণ, কিশমিশ টিশমিশ সবকিছু দিয়ে দিছে আর কি, দিয়ে সিমাইটা রান্না করে নিল। শাশুড়ি আম্মা যদি আরো 2 পদের সিমাই রান্না করছিল, কিন্তু আমার তো সময় ছিল না এক সিমাই রান্নার কিছু ভিডিও নিয়ে। তো এইদিকে গরুর গোশত নিয়ে আসছিল, সেই গরুর গোশতটা আমি কাটিয়ে বাছিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এটা হলো আমার শ্বশুর বাড়ির সামান্য সামান্য ক্লিপস। দেখেন কত কত খড়ি চুলার, মাটি চুলা রান্না করা, আর এত কাঠখড়ি দিয়ে রান্না করা কিন্তু অনেক মজা। তো বাসা ভাড়া থাকি, কিছু কিছু বাড়িওয়ালা তো মনে করে আসলে আমরা ফকিন্নি, আমাদের ঘর বাড়ি জায়গা জমি কিচ্ছু নাই, আমরা ভাড়া থাকি মানে আমরা তো ফকিন্নি, আমাদের তো আর কিছুই নাই। যাই হোক, কি আর করা, আসলে ফকিন্নি না এলাকাগুলো আপনারা মানে যাই ভাবেন না কেন, আসলে আমাদেরও কিন্তু মাথা গুজার ঠাই আছে। যে শহরে আমরা চাকরি করি সেইখানেই কিন্তু আমাদের থাকতে হয়, তার মানে এই না প্রত্যেকটা শহরে শহরে যেখানে যাবো সেইখানে একটা বাড়ি করে নিয়ে থাকবো। সবারই মাথা গুজার ঠাই কিন্তু আছে কম বেশি, কিন্তু কিছু কিছু বাড়িওয়ালারা তো মনে করে যে আসলে ভাড়াটিয়ারা হলো ফকিন্নি, ভাড়াটিয়াদের কিছুই নাই। যাই হোক, ঈদের দিন আর কিছু বলবো না, মনে কষ্ট নিয়ে কথাগুলো বললাম। আর এইদিকে ওই যে আমার ছেলে আর আমার দেবর কিন্তু ঈদের নামাজ পড়তে যাবে বলে সিমাই খাওয়া দাওয়া করে তারা নিচ্ছিল। আমার দেবর তো সবাইকে একটু টাটাও দিয়ে দিল। ওদেরকে না খাবার দিয়ে আসে আমি আমার মেয়ে রেডি হবে বলে গোসলে গেছে, তার জন্য কিন্তু সমস্ত জিনিসপত্র এখানে গুছায় রাখছি। এই মানুষ বলে কথা, এত তাড়াতাড়ি কি আর মেয়ে মানুষের রেডি হয়? তার বাবা ভাই গোসলে যাওয়ার আগে কিন্তু সে গোসলে গেছে, কিন্তু তার বাবা ভাই খেয়ে নামাজে চলে গেছে। ঈদের নামাজ পড়া শেষ করে আসছে, তবুও কিন্তু তার রেডি হওয়া শেষ হয় নাই। ঘন্টা পার হওয়ার পরে তো সে ফাট হয়ে চলে আসলো ছাদে একটু ঢং ঢং করে ছবি তোলার জন্য। সে আমাকে বলতেছিল যে আম্মু আমাকে একটু ভিডিও করে দাও, তো দিলাম তাকে একটু ভিডিও করে। সে তো মনে হয় না ভবিষ্যতে পড়াশোনা করে বেশি দূর আগাইতে পারবে, তা আমার তো মনে হয় সে মডেলিং নিয়েই বেশি ব্যস্ত থাকে। কোনটার সাথে কোনটা পড়বে কি করবে তার মাথার মধ্যে সারা সময় এটাই ঘুরতে থাকে। তবুও সবাই দোয়া করেন আমার মেয়েটার জন্য, সে যেন পড়াশোনা শিখে ভালো মানুষ হইতে পারে। এই যে আমার মেয়ে কিন্তু রেডি হয়ে ঈদে চলে গেছিল। ঈদে যাওয়ার পরে কিন্তু সে কোনো কিছু নিজের জন্য না কিনে তার আম্মুর যে আইসক্রিম পছন্দ সেই কথা মাথায় রেখে সে কিন্তু 4টা আইসক্রিম নিয়ে আসছে। আমার দেবরের বউ, তার মানে তার বৌমা, তার বুবু, দাদি আর কি, আমি আর তার জন্য 4টা চকবার আইসক্রিম নিয়ে চলে আসছে। আইসক্রিম খাওয়া শেষ করে আমি কিন্তু এখানে চলে আসছি হচ্ছে পাস্তা রান্না করার জন্য, আর একটু ঝাল ঝাল। আমি আমার মাথায় ছিল যে আমার ছেলে বলে গেছিল যে আম্মু মিষ্টি খেয়ে যাচ্ছে। আমি কিন্তু সম্পূর্ণ 1 মাস পুরা 29 দিনই কিন্তু আমার ছেলে রোজা করছে। এসে বলে গেছে যে আমার কিন্তু পাস্তা রান্না করে দিবা, মানে ঝাল কিছু একটা রান্না করে দিবা, হয় মাংস রান্না শেষ করবে নাই পাস্তা রান্না করে দিবা। তো আমি এদিকে পাস্তা রান্নাটা শেষ করে দেওয়ার পরে কিন্তু আমি চলে আসছি হচ্ছে গিয়ে গরুর গোশতটা কষায় রান্না করে নেওয়ার জন্য। আমি কিন্তু একটু আলাদা রকম করে আজকে গরুর গোশতটা রান্না করে নিব। দেখেন আমি কিন্তু তেল দিয়ে গোটা যে একদমই কিন্তু আস্ত রসুন, যেটা আস্ত রসুন, তারপরে পেঁয়াজ টেয়াজ দিয়ে হচ্ছে গোশতটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আজকে কিন্তু আমি কোনো বাটা মশলা তারপরে কোনো গুঁড়া মশলা সেই গোশের মধ্যে দিয়ে কষাচ্ছি না। গোশতটা ভালো করে কষায় ওর থেকে পানিটা বের করে নিচ্ছি। পানির ওদিকে গোশতটা ভালো করে কষানো হচ্ছে, আর এইদিকে আমি কিন্তু এই যে শুকনা যত সব মশলা আসছে, আসলে আমার আপুরা সবাই অনেক ভালো রাঁধুনি, সবাই কম বেশি রান্না করে তার পরিবারকে খাওয়ায়। সেটাও তাদেরকে আর কি গুঁড়া মশলা কি কি দিছে এটা বলে বোঝানোর দরকার নাই। তো রান্না বান্না শেষ করে শ্বশুর বাড়ি খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি আবার বাবার বাড়িতে চলে আসছিলাম। আম্মা অসুস্থ ছিল আর ভাইও হাসপাতালে, সেই খবরটা কিন্তু আমার মা জানে গেছিল। জানে যাওয়ার জন্য কিন্তু আমার মা খুব কান্নাকাটি করতেছিল। তারপরে কিন্তু আমি শ্বশুর বাড়ি ম্যানেজ করে আর কি বাবার বাড়িতে চলে আসছিলাম। আর বাবার বাড়িতে আসার পরে কিন্তু আমি রান্না বান্না করছি। সেই ভিডিওগুলো আসলে অ্যাড করি নাই, যে এত লং ভিডিও হয়ে গেলে আপনারা তো কেউ দেখতেই চাইবেন না, সেই জন্য আর কি ওই ভিডিওগুলো অ্যাড না করার পরে। আর যদি আমার বাবার বাড়িতে অনেক বড় বাড়ি, তো এটা হচ্ছে কি এই যে খিচুড়ি সিন্নি বলে, মালত বলে আর কি, মালতের সব খিচুড়ি রান্না টান্না করে ভাগাভাগি করে নিচ্ছিল। আমার তো বিষয়টা অনেক বেশি ভালো লাগতেছিল। দেখেন সবাই কেমন সারি সারি রাইস কুকারে খিচুড়ি গুলো নিয়ে যাচ্ছিল। আপনাদের কাদের কাদের বাড়িতে এইরকম খিচুড়ি রান্না বা সমাজের এই যে সবার ঘর থেকে খাবার রান্না করা খাবার তুলে নিয়ে আসে যে একসঙ্গে বসে খাওয়ার যে আনন্দটা, ঈদের সবাই মিলে যে ভাগাভাগি করে খাবার খাওয়া এই জিনিসটা হয়। আমাদের বাড়িতে কিন্তু প্রতি বছরে 2টা ঈদে এই জিনিসটা করা হয়, মালতের আর কি খিচুড়ি রান্না করা। যাই হোক, এইখানে যে আমার নাতিন চলে আসছে, এই যে মডেলিং নাতিনটা কেমন লাগতেছে, কিউট। দেখেন তো তার সানগ্লাসটা, তারপর তার বেল্টটা সবকিছু মিলেই কিন্তু মাশাআল্লাহ তাকে অনেক বেশি সুন্দর লাগতেছিল। এটা কিন্তু আমার নাতিন হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।